নমস্কার, দীপান্বিতা সারাদিন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গতকাল আমরা গেছিলাম হস্তশিল্প মেলা নিউ টাউনে। বাড়ি থেকে বেরিয়ে এই যে হেঁটে এসে অটোতে উঠে গেছি। আমি, বিহান, অরিত্র তিনজনই আছি। তারপর যাচ্ছি বিটি কলেজ, ওখান থেকে চলে যাব বাসে করে এক্সিস মলের ওখানে। আমরা বারাসাত বি গার্ডেন বাসটা ধরে এক্সিস মলের ওখানে এসে নেমেছিলাম। এই যে ভিয়ান ঘুমিয়ে পড়েছে, অরিত্রর কোলে আছে। আমরা আস্তে আস্তে এবার হেঁটে হেঁটে যাচ্ছি এক্সিস মলের ওখান থেকে ওই হস্তশিল্প মেলার ওই দিকটাতে। একটু হেঁটে যেতে হচ্ছে সামনের দিকে এগিয়ে। এই যে এসে গেছি আমাদের সেই প্রাণের মেলা, হস্তশিল্প মেলা। দেখুন শুরু হয়ে গেছে হাতের কাজ দিয়ে। টেরাকোটা কি সুন্দর যে কাজ, বলে বোঝানো যায় না। সবাই জানেন এই মেলার যে বৈশিষ্ট্য, হাতের কাজ। শিল্পীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের হাতের কাজ ফুটিয়ে তুলেছে। এই যে কি সুন্দর পেঁচা, আর এই যেটা দেখছি সেটাই যেন মনে হচ্ছে বাড়িতে নিয়ে চলে যাই ঘর সাজানোর জন্য। অপূর্ব অপূর্ব সব পলিশ করা। দেখুন এই যে দাদারা সব দাঁড়িয়ে আছেন, সব নিজেদের পসরা সাজিয়ে। আর আজকে ছিল মেলার শেষ দিন, তো সবাই বাড়ি যাওয়ার তোড়জোড়। এই যে কত রকমের কার্পেট, আর এইগুলো কিন্তু সব হাতে তৈরি করা। আর এইগুলো তো সবার মন কেড়ে যায়। এই ছোট ছোট টি টেবিল, পেঁচা, আমরা অবশ্য কিনেছি। পেঁচা কিনে নিয়ে এসেছি আমরা বাড়ির জন্য। এই যে কাঠের টেবিল, কি সুন্দর দেখতে। এইগুলো ছিল সব কাঠের। কাঠের উপরে দেখুন কি সুন্দর কাজ করেছে গণেশ। তারপরে এই যে মা দুর্গার, এইটা তো আমার একদম মন ছুঁয়ে গেছে। এই মা দুর্গার মানে কাঠের এই কারুকার্য ভাস্করটা কি দারুণ সব জিনিসপত্র, মানে চোখ ফেরাতে পারছি না। দাদারা আস্তে আস্তে সব গুটিয়ে নিচ্ছিলেন। আর এইটা তো সব মেলার বৈশিষ্ট্য, রং মেলন্তি এই যে ফুলের শোভা, কি সুন্দর দেখতে। দেখুন এই আবার একই জিনিস, সব হাতের কাজ। আর এইখানে দিদিরা নিজেরাই বসে বসে হাতের কাজ করছিলেন। কুষাণ, কত সুন্দর সুন্দর সব কালারফুল, দেখুন হাতের কাজের সব কুরুশের কাজ দেওয়াল সাজানোর জন্য রয়েছে। এখানে এই যে দেখুন দিদি নিজেই কাজ করছেন বসে বসে। ইনি বীরভূম থেকে এসছিলেন, উনি আর ওনার ছেলে বৌমা এসছেন, আমার সঙ্গে কথা হচ্ছিল। আর এই হচ্ছে মেলার মূল গেট। আমরা এবার বাইরেটা ছিলাম, এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরে তো স্টলের শেষ নেই, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এসছে। এই যে ময়ূরাক্ষী, পাশে ছিল মাতলা, তারপর বীরভূম, এক একটা স্টলের মানে নাম দেওয়া হয়েছে। এটা হচ্ছে পটচিত্র যে বিভাগটা ছিল সেখানটা। জামা কাপড়ের পসরা, মানে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না, সত্যিই শেষ করা যাচ্ছে না যেন বলে। কাঁথা স্টিচের কাজ রয়েছে এই যে। আর যেটা দেখছি সেটাই তো নেব নেব ভাব। অরিত্র ভাবছে এই রে, কোনটা ছেড়ে কোনটা নেয় দীপা এবার। এই যে দেখুন কি সুন্দর সব হাতের কাজ, যত দেখি যেন মন ভরে যায়। এই যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছে মালদা, তার মাতলা, হলদি থেকে, হলদিরাম থেকে এসছে এটা। কত মানুষ এসছে মেলায়, আর যেহেতু শেষ দিন ছিল প্রচুর মানুষ এসছেন। এই যে পটচিত্র নিখুঁত দক্ষতায় তুলে ধরেছেন শিল্পীরা, তাদের দক্ষতা ফুটিয়ে তুলেছেন এই পটচিত্রের মাধ্যমে। আর এই হচ্ছে বাংলার ঐতিহ্য, বড়ি, পিঠে সব কিছু নিয়ে এই দিদি বসে আছেন। মুর্শিদাবাদ থেকে এসেছিলেন। আর সবশেষে আমরা গেছিলাম এবার পেটুগ্রামের মতো খাওয়ার স্টলের দিকে। আমরা ট্রাই করেছিলাম নবদ্বীপের পিঠে, ছানার পায়েস, আর কালিম্পংয়ের মোমো, অনেক কিছু দিয়েই শেষ হলো আমাদের হস্তশিল্প মেলা ঘোরা।